मददगार या रसूल अल्लाह परेशानम परेशानम मगिसने या रसूल अल्लाह। जाना হোক উপস্থিত উলামায়ে কেরাম শ্রদ্ধার বর্তমানের এই দরবারের গাদিনিশি সাহেব উলামায়ে কেরাম এবং সম্মানিত জাকিরিন শাকিরিন সকলকে আরেকবার সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জানাক আমরা আজকের এই ইসালে সওয়াব মহান ইসালে সওয়াব পাওয়া লাগে হিসাবে, কারণ এই ইসালে সওয়াব কোনো সাধারণ মানুষের না, একজন ব্যক্তিত্ব, যে ব্যক্তিত্বের জন্য আমরা সবাই পাগল, ওনারই আজকে ইসালে সওয়াব। কিন্তু আজকের ইসালে সওয়াবে একটু আকাশের তারতম্য দেখা গেছে, এই জন্য যাতে কোনো মুরিদানে মনের ভিতরে কোনো সংকোচ ভাব না আনে। আউলিয়া কেরামের যে কোনো পর্ব, আউলিয়া কেরামের যে কোনো কর্ম কষ্টর মাধ্যমে যদি সাধনা হয় সেটাতে ফায়েজ বরকত বাড়ে। সুবহানাল্লাহ। কারণ যাদের ঈমান কমজোর না তাদের কিছু ভাবায়ও যেতে পারে, আজকে হুজুরের দিবস, ইসালে সওয়াব, আজকে কেন দিন খারাপ। এটা হয়তোবা ওনার তরফ থেকে একটা ইশারা যে আমার মুরিদান কষ্ট করো, কারণ মুরিদ মানেই কষ্ট। পীর এমন কিছু হুকুম দিয়ে বসে যেটা পুরা করতে পারলে মুরিদও আল্লাহর ওলি হয়ে যায়। তাই আজকে আমরা এই বৃষ্টির মাঝখান দিয়ে, এই বুকা কাদর মাঝখান দিয়ে আইসে একটা কঠিন পরীক্ষায় পাশ করছে, যেরকম সুবহানাল্লাহ। এতে কইরা দরবারের পক্ষ থেকে রহমত বরকত আরো বাড়বে, এটিকে আপনারা জানেন, বিশ্বাস করবেন। আর বিশ্বাস রাখা দরকার। হযরত ইমাম গিজালি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আউলিয়া কেরাম যখন জিন্দা থাকে, আউলিয়া কেরাম যখন জিন্দা থাকে তখন তাদের কেরামত কিছু কম থাকে, আর যেদিন থেকে ইন্তেকাল হয় সেদিন থেকে তাদের কেরামত বৃদ্ধি হয়। কারণ স্বরূপ দুনিয়া থাকাকালীন খানিক সময় পরিয়ালের দন লাগছে, খানিক সময় বাজারে দন লাগছে, খানিক সময় মুরিদানের দিছে, খানিক সময় নামাজ পড়ছে, খানিক সময় জিকির করছে। কিন্তু যখন ইন্তেকাল হয়ে গেলেন না, তখন উনি সারাটাই আল্লাহর হয়ে গেলেন। এখন না বাজার কোন লাগতেছে, না আওলাদ বুনিয়াদের কোনো খবর লাগতেছে, এখন মুরিদানের উপরে খালি নজর। ইয়া রাব্বাল আলামিন, আমার মুরিদানকে আমি কিয়ামতের ময়দানে তোমার হাবিবের চরণে হাজির করতে পারবো না। এই সাধনায় মুরিদ কেন হওয়া লাগে?